আসসালামু আলাইকুম। 500 পাখি পালন করা যাবে এরকম খাঁচা বিক্রি করা হবে। কত টাকায়, কোথা থেকে এবং কিভাবে নিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। গতকালকে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো কোয়েল পাখি বিক্রির 26 দিন বয়সের। তো আপনারা সেখানে অনেকেই প্রশ্ন করেছেন কেন বিক্রি করে দিচ্ছেন। অনেকেই অনেকভাবে অনেক কিছু চিন্তা করে রেখেছেন। যাই হোক, সেই উত্তরটা দিয়ে দিব আজকে। কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবতেছেন এখানে লস প্রজেক্ট বলে বিক্রি করে দিচ্ছি, এগুলো অসুস্থ বলে বিক্রি করে দিচ্ছি। বিষয়টা একদমই এমন না। আসলে বিক্রি করার মেইন যে কারণ সেটা হলো আমার যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, এই পাখিগুলো বিক্রি করে দিয়ে আমি আরো 2000 পাখি আনবো ইনশাআল্লাহ। তো অনেকেই পাখি চায়, ঠিক সেভাবে দিতে পারি না, যার ফলে চিন্তা করলাম 500 পাখি আমি একবারে বিক্রি করে দিই এবং 2000 পাখি নিয়ে আসি, যাতে করে মানুষের চাহিদাগুলো পূরণ করতে পারি। এতে চাইলে পাখি বা খাঁচা আপনারা নিতে পারেন, না নিলে না নিতে পারেন, আমি কিন্তু পালন করে যাব ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আমি একটা নাম্বার দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর সেই নাম্বারে কল করবেন, কারণ এখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো খাঁচাটা লম্বায় হচ্ছে 7 ফিট, পাশে রয়েছে 2.5 ফিট এবং এটা যে উচ্চতা সেটা হচ্ছে আপনার 6 ফিটের কিছুটা কম, 5 ফিটের উপরে আর কি। তো 4 তলা বিশিষ্ট খাঁচা এটি। প্রতিটা খাঁচায় 120টা থেকে 130টা পাখি পালন করা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ডিমগুলো খুব ভালোভাবে গড়িয়ে আসে, কোনো রকম সমস্যা পোহাতে হয় না। আর আমি যেহেতু এখানে পাখি দিয়ে দিয়েছি অলরেডি, 100 পাখি অলরেডি পালন করতেছি এই খাঁচায়। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখে থাকবেন এবং পাখি কিন্তু অলরেডি আপনারা দেখতেছেন ভিতরে। যাই হোক, খাবার এবং পানির যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা খুবই সুন্দরভাবে করে দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যা হয় না। আর ট্রে হিসেবে যেটা ব্যবহার করি সেটা হলো খাদ্যর যে চট রয়েছে সেই চটটাই আমি মূলত এখানে ব্যবহার করি। আর ডিমগুলো গড়িয়ে আসার জন্য যে স্লোপটা সেটা দেওয়া হয়েছে 4 ইঞ্চি পরিমাণ। আশা করি ডিম গড়িয়ে আসতে আপনাদেরও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে দরজার সাইডটা কোন সাইডে রাখা হয়েছে। আমি মূলত দরজাটা সামনের সাইডে রেখেছি। আর এটা সিস্টেমটা করেছি আপনাদেরকে দেখাই। দেখেন, একটা কাঠ আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এতে করে পাখি একটাও বের হতে পারে না আলহামদুলিল্লাহ। এবং সামনের সাইড থেকে পাখিগুলো ধরতেও সুবিধা হয়, কারণ যেহেতু খাঁচাটা লম্বা, এক সাইডে দিলে ঠিক সেভাবে কিন্তু পাখি ধরা যাবে না। এই ছিল মোটামুটি খাঁচার বর্ণনাটা। এবার আসি কোন জায়গায় আমার মূলত বাড়িটা, অর্থাৎ আমার ঠিকানাটা আপনাদেরকে দিয়ে রাখি। আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা, সরিষাবাড়ি থানায় অবস্থিত। আর এটা হচ্ছে মধুপুর, ভুয়াপুর, এখান থেকে হচ্ছে আমার এখান থেকে সমান দূরত্ব আর কি। টাঙ্গাইল এবং জামালপুর সমান দূরত্ব, এদিকে সিরাজগঞ্জ আমার কাছে রয়েছে। যাই হোক, আপনারা এই সাইটের এরিয়া হলে এসে খুব সহজেই নিয়ে যেতে পারবেন। আপনারা যদি সামনাসামনি এসে না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না খাঁচাটা কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আমার এই খাঁচা দেখে আপনারা হয়তো বা অনেকেই খাঁচা তৈরি করেছেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কে কোয়েল পাখির খাঁচা তৈরি করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই আদর্শভাবে তৈরি করার চেষ্টা করেছি খাঁচা দুটোকে। আপনারা চাইলে দেখে শুনে এসে তারপর নিয়ে যেতে পারেন। এবার আসবো দামের বিষয়, অর্থাৎ আপনাদের মাঝে দামের বিষয়টা ক্লিয়ার করে রাখা ভালো। আমি একটা দাম বলবো আপনাদের মাঝে, আপনারা হলে নিতে পারবেন, না হলে না নেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো 500 পাখি পালন করা যাবে এরকম একটা লোহার খাঁচা যদি কেনা যায় তাহলে মোটামুটি 20,000 টাকার উপর গুনতে হয়। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা হয়তোবা জেনে থাকবেন যে এই খাঁচাটা তৈরি করতে আমার বেশ সময় লেগেছে এবং আমি আপনাদের মাঝে ছোটোখাটো আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো খাঁচা দুটো তৈরি করতে আমার 13-14 হাজার টাকার মতো খরচ গেছে, যেগুলো কাঠ আমার ছিল এগুলো বাদ দিয়ে আর কি। আমি যদি সর্বমোট হিসাব করি যেগুলো কাঠ আমার ছিল এবং যেগুলো কেনা হয়েছে সর্বমোট মিলে, তাহলে প্রতিটা খাঁচার পিছনে আমার 10,000 টাকার আশেপাশে খরচ পড়ে গেছে আর কি, এখানে মিস্ত্রি খরচ বাদ দিয়ে আর কি। তো যাই হোক, আমার যত টাকায় খরচ পড়ুক না কেন, আমি একটা দাম বলবো আপনাদেরকে, সেটা হলো 12,000 টাকার নিচে আমি এই খাঁচাগুলো বিক্রি করবো না আর কি। আপনারা হলে নিতে পারবেন, না হলে আমি যেহেতু পাখি রাখতেছি, জায়গার সমস্যা রয়েছে আমার, পরবর্তীতে হয়তো বা জায়গা আমি সেট আপ করে ফেলবো আর কি ইনশাল্লাহ। আপনারা যদি খাঁচাটা নিতে চান তাহলে দয়া করে বিস্তারিত বিষয় জেনে বুঝে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ হচ্ছে আপনারা অনেকেই ফোন করে অনেক কিছু জানতে চান, যেগুলো আসলে আমি ভিডিওতে বলে রেখে দেই, আপনারা না বুঝেই ফোন দেন। যাই হোক, আপনারা জানতে চান, সেটা দোষের কিছু না। আমি আপনাদের মাঝে আবার একটা কথা বলতেছি, আর সেটা হলো খাঁচাগুলো বিক্রি করতেছি আমি বিশেষ কারণেই বিক্রি করতেছি। যদি সেই কারণে বিক্রিটা আমার না হয় তাহলে আমি যেহেতু ঘর নির্মাণ করতেছি আলাদা, সেক্ষেত্রে খাঁচা দুটো আমি রেখে দেবো। বিক্রি করতে হবে বিষয়টা এমন না। আমি চিন্তা করলাম যে এই ঘরটা যদি আমি খালি করি তাহলে মোটামুটি এখানে আরও 1,500 বাচ্চা আমি বোর্ডিং করতে পারবো, কোয়েল পাখির বাচ্চা আর কি। তো সেক্ষেত্রে যেহেতু আমার জায়গার স্বল্পতা, পরবর্তীতে আমি খাঁচাটা তৈরি করে নিব, এই চিন্তা ভাবনায় বিক্রি করা। এটা বললাম এই কারণে, আপনারা অনেকেই খাঁচা কেনার আগ্রহের চেয়ে আপনারা আরও বেশি জানতে চান যে কেন বিক্রি করতেছি। তো পাখি এবং খাঁচা আমি এই কারণেই মূলত বিক্রি করতেছি। এখন থেকে আমার কাছে রেগুলার মোটামুটি মিশরি ফার্মি মুরগি এবং কোয়েল পাখি আপনারা পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তবে শুরুতে আপনারা কোয়েল পাখির দ্রুত পাবেন আর কি। মিশরি ফার্মি মুরগির জন্য আলাদা শেড নির্মাণ করতে হচ্ছে, সেই জন্য আলাদা একটা কস্টিং সময়ের ব্যাপার রয়েছে। যাই হোক, আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। সেবা এগ্রো চ্যানেলটা আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।